হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে গিয়েছি এবং সবাইকে গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি সকালে বেডশিটটা বিছিয়ে নিচ্ছি আর ভালোভাবে বেডশিটটা গুছিয়ে নিচ্ছি। আজ আমি আপনাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করি সবটাই শেয়ার করব। আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দেবেন ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমি বেডশিটটা বিছিয়ে নিলাম, তারপর আমি ব্রাশ করে নেব। ব্রাশ করে নিয়ে আমি চা খেয়ে নেব। আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত কি করছি। আজকে ফার্স্ট ব্লগ তো, তাই সারাদিন করলাম না। তো আমি ব্রাশ করে নিচ্ছি দেখুন। তারপর সকালবেলায় মুখটা মানে পুরো ফেসটা যেন তেল তেলে হয়ে যায় সকালে উঠে। এরকম কার কার হয় আমাকে কমেন্টে জানাবেন। তো আমি ব্রাশ করে নিচ্ছি, পুরো স্কিনটা একদম অয়েলি হয়ে যায়। আপনারা জানাবেন যে আমি কি নিলে, কোন ফেস ওয়াশ ইউজ করলে এই অয়েলি ভাবটা যাবে। তারপর এই যে মুড়ি বেগনি চা আমরা খেয়ে নেব। তারপর বাড়ির কাজগুলো একে একে সেরে নেব। বাড়িতে অনেক কাজ আছে এখনও। বাচ্চা ছেলে নিয়ে একটু সমস্যায় হয়, যাদের বাচ্চা আছে তারা জানবেন যে কিভাবে কতটা কষ্টকর। তো পেছনে বাড়িতে একটা বাচ্চা ছিল, তাকে ডেকে নিয়ে এলাম। তার সাথে আরিশ খেলা করছিল আর সেই সময় আমি কাজগুলো সেরে নিলাম। কাপড়টা কেচে নিচ্ছি। দিয়ে আজকের ওয়েদারটা খুব বাজে, তখনই বৃষ্টি পড়ছে, আবার একদম এমনভাবে রোদ উঠছে যেন মনে হচ্ছে ঘাম ঝরছে, আবার সেকেন্ডের মধ্যে বৃষ্টি পড়তে লাগছে, মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। খুব বাজে ওয়েদার আজকের। আমি কাপড়গুলো কেচে নিচ্ছি। কেচে নেওয়ার পর আমি উপরে যাব, আপনাদের দেখাচ্ছি আজকের ওয়েদারটা কেমন। উপরে কাপড়গুলো মিলে দেব, তারপর ওয়েদারটা দেখাচ্ছি আপনাদের। আরিশ খুব বদমাশ হয়েছে, কিছুদিন ধরে খুবই জ্বালাতন করছে। তো দেখাবো আমি, ওদের খাবারও খাওয়া দাওয়া করে না, খেতে চায় না, ওই জন্য শরীরটাও খুব খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে যার জন্য বাচ্চাদের এত ঠান্ডা লাগা, শরীর খারাপ ঘন ঘন হতে থাকছে। 2 দিন আগে ওর ভীষণভাবে জ্বর এসেছিল, ঠান্ডাও লেগে আছে খুব। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানবেন। তো আমি উপরে চলে এসেছি, দেখুন আপনাদের সাথে আমি দেখাচ্ছি উপরের ভিউটা। খুব মেঘলা মেঘলা ওয়েদার, আবার তখনই রোদ। এক বালতি কাপড় কেচে নিয়েছি আজকে। তারপর বৃষ্টি চলে আসে, আবার আমাকে কাপড়গুলো তুলে আনতে হলো। কাপড়গুলো মিলে দিয়েছিলাম, তার কিছুক্ষণ পর আবার কাপড়গুলো নিচে নামিয়ে নিয়ে এলাম। দেখতে পাচ্ছেন ভীষণ রোদটা, আমি তাই একদম পুরো মুখটা কভার করে নিয়েছি। রোদ আমার সহ্য হয় না। বাইরে বেরোলেও, মার্কেট বেরোলেও আমি মুখটা পুরো বেঁধে নিই রোদের সময়। শীতকালে তো ভালোই লাগে, কিন্তু আমি গ্রীষ্মকালে কি করি, মুখটা পুরো বেঁধে নিয়ে শুধু আমার চোখ দুটো খোলা থাকে। আপনারা বাইরে দেখলেও চিনতে পারবেন না যেটা আমি, শুধু চোখটা খোলা থাকে আমার। তবুও চোখে আমি সানগ্লাস লাগিয়ে নিই মাঝে মধ্যে, অতিরিক্ত রোদ থাকলে। রোদ আমি একদম সহ্য করতে পারি না। কাপড়গুলো আমি মেলে নিচ্ছি, তারপর আমাকে এক্ষুনি আবার আসতে হবে এই কাপড়গুলো তোলার জন্য, কারণ বৃষ্টি চলে এসেছিলো ভীষণভাবে। ওয়েদারটা দেখতে পাচ্ছেন। তো আমি কাপড়গুলো কেচে নিয়েছি। তারপর আরিশের পাপা আজকে নেই, একা একাই আজকে সারা দিনটা পার করলাম। একটু বাইরে গিয়েছে, তাই ভাবছিলাম কি রান্না করা যায় আজকে, কি রান্না করব সেটাই ভাবছিলাম। একা থাকলে না, একার জন্য কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না, আর খেতেও ইচ্ছা করে না। সত্যি কথা বলতে খিদেও পাই না। তো এই যে আজকের ভিউটা দেখেন, এক্ষুনি রোদ ছিল, আবার মেঘলা মেঘলা করছে। এক্ষুনি দেখালাম, দেখলেন কেমন রোদ ছিল, আমার ছায়াটা পর্যন্ত দেখতে পাচ্ছিলেন। আবার এক্ষুনি মেঘলা হয়ে গেল, তারপর আবার বৃষ্টি শুরু হবে। ওই হচ্ছে এখন, বর্ষাকাল মানেই তাই। তো এইদিকের ভিউটা দেখেন। এখানে গাছ, যে পেয়ারা গাছটা রয়েছে, এই পেয়ারা গাছে এক গাছ পেয়ারা হয়েছিল, একদম এক গাছ পেয়ারা। তো পেয়ারাগুলো পেকে পেকে নিজেই পড়ে যাচ্ছিল। আমার ভাইয়ের ছেলেটা এসেছিলো আমার বাড়ি বেড়াতে, তো ওকে আমি একদিন বৃষ্টি হচ্ছিলো তাই বললাম যে জলদি গিয়ে উপরে কাপড়গুলো নিয়ে আয়। তো সে ওপর থেকে নামার সময় দেখছি পেয়ারা নিচে নিয়ে নামছে, এই গাছটাতে 4-5টা পেয়ারা নিয়ে নামছে। আমি বললাম, হ্যাঁ ওপরে কোথায় পেয়ারা পেলি? তো বলছে আমি পাশের বাড়ি মানে ছাদে টপকে গিয়ে ওদের গাছ থেকে পেয়ারা পেরে নিয়ে নিচে নামছে। খুব বকা খেয়েছিল সেদিন, চরম বকা খেয়েছিল সবার কাছে।
তো এবার আমি ভাবছিলাম কি রান্না করা যায় আজকে। কুমড়ো ছিল, কুমড়ো আলুর সবজির তরকারিটা বেশ ভালোই লাগে। তো আমি কুমড়ো আলুর তরকারি করে নেব, আর সেরকম কিছু করব না। আর কুমড়ো আলুর তরকারি আর ডিম ভেজে নেব, আর আম আছে আমাদের গাছের আম, তো আম ডাল করে দেবো সেটাই ভাবছি। যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম, আলুটা কেটে নিচ্ছি দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। এটা আমার ফার্স্ট ব্লগ, আমি প্রথমবার ব্লগ করছি, ব্লগ ভিডিও বানাচ্ছি। তো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিয়েন, কারণ আমার সেরকম নলেজ নেই ইউটিউবে প্ল্যাটফর্মে। প্রথম আমার কিভাবে কথা বলতে হয়, কিভাবে কি করতে হয় আমি জানি না, ফার্স্ট আমি বানাচ্ছি। তো মানুষ আস্তে আস্তেই শেখে কোনো জিনিস, একবার কি প্রথমেই সে সবটা ঠিকঠাকভাবে হয় না, কোনো না কোনো ভুল থেকেই যায়। তো আমারও হয়তো ভুল হবে বা হচ্ছে, তো যাই হোক, তো যদি কিছু ভুল থাকে তো আমাকে ধরিয়ে দিও। তো আমি কুমড়ো আলুটা কীভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আপনারা কিভাবে করেন আমি জানি না। এবার আমি তেল দিয়ে দিয়েছি কুকারে, এবার আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তার সাথে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে পেঁয়াজটা। তারপর আমি এই যে হয়ে গিয়েছে দেখুন, গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, পেঁয়াজটা গলে গিয়েছে। তারপর আমি একটু আদা রসুন বাটা, একটু লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপর কুমড়ো আলু দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে কুকার বন্ধ করে দিলাম। তারপর 4টে সিটি দিয়ে, 4টে নয় সরি 2টো সিটি দিয়ে নামিয়ে দিয়েছিলাম। এটা আমাদের গাছের আম, যেমন দেখতে ঠিক সেরকম অসাধারণ খেতে, অসাধারণ টেস্ট এই আমটা। আমাদের 12 মাসের গাছ আছে, আম গাছ আছে, 12 মাসের আম গাছ, তো 12 মাসই আম হয়। তো তারপর আমার রান্নাও একদিকে চাপানো ছিল, তার বাড়ির কাজগুলোও সেরে নিচ্ছিলাম, ঘরটা ভালোভাবে পরিষ্কার ক্লিন করে নিচ্ছিলাম, ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর একদিকে রান্নাটাও হচ্ছে, বসানো আছে। আরিশ উঠে গিয়েছিল, ও খেলছে, ওই বললাম পেছনে বাড়ি, ওর সাথে খেলছে, বাচ্চাটার সাথে, আনিশা ওর নাম। আমি স্নান টান করে নিয়েছি, কাজ একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার, রান্নাবান্নাও হয়ে গিয়েছে, ঘর মোছা ক্লিন করা সব কিছুই হয়ে গিয়েছে। এবার স্নান করে চলে এসেছি আপনাদের সামনে। তারপর এবার আমি খাবার খেয়ে, দুপুরে খাবার খেয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করব, এন্ড করব। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। তো বললাম না আজকে আমি সেরকম কিছু রান্না করিনি, আচার ছিল, এই যে কুমড়ো আলুর তরকারি, আম ডাল আর ডিমের পোচ করেছিলাম, আর আচার ছিল, আমের আচার, এটা আমের আচার। তো এই যে আম ডাল নিয়ে নিচ্ছি। আম ডাল আমার ভালো লাগে না খুব একটা, আরিশের পাপা খায়, তো আরিশের পাপা তো আজকে নেই, বানিয়ে নিলাম। রাত্রে এলে পরে, রাত্রে যদি আসে তো খাবে। এটা ডিম, একার জন্য কোনো কিছু ভালো লাগে না বানাতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দিন। এই যে ওয়েদার এখনকার সময়, তখনই বৃষ্টি তখনই রোদ। চলো টাটা।